হ্যালো ফ্রেন্ডস, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা না আপনাদেরকে শ্যালো ফ্রাই করতে হবে না ডিপ ফ্রাই করতে হবে। এটা আপনাদের টমেটো লাগবে না, কাজুও লাগবে না, কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাশরুম পেপার ফ্রাই। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, দেখে বুঝতেই পারছেন। আর এটা আপনারা পরোটা, উত্তাপাম সবকিছুর সঙ্গে কিন্তু খেতে একদম পারফেক্ট, বা আপনারা যদি চান তো শুধুও খেতে পারেন। একদম পারফেক্ট একটা রেসিপি। তার জন্য কি করতে হবে সেটাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুব সহজ পদ্ধতিতে আপনারা এটা করতে পারবেন, আর কোনো ঝামেলা ছাড়াই। এখানে আমি মাশরুম নিয়েছি, যেটা সহজে আজকাল পাওয়া যায়। আর এটা আমি মাশরুমটাকে ভালো করে জলে ২-৩ বার করে ধুয়ে নিয়েছি। আর তারপর আমি যে মাশরুমগুলো বড় বড় ছিল সেগুলোকে আমি এক টুকরো করে কেটে নিচ্ছি। যেগুলো ছোট থাকবে সেগুলো কিন্তু আর কাটবো না। আর মাশরুম ধোয়ার জন্য আরেকটা প্রসেস আপনাদেরকে বলে রাখি, যে মাশরুমের জল দিয়ে ভালো করে ধোয়ার আগে একটু ময়দা যদি আপনারা দিয়ে পরে ধোন তো সেক্ষেত্রেও দেখবেন মাশরুমটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ছোট ছোট করে কেটে নেব। যতটা সম্ভব ততটাই কিন্তু আমাদেরকে কাটতে হবে। এখানে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য ১ চামচ জিরে, ১ চামচ ধনে, ১/২ চামচ মৌরি, আর এখানে বলেছি মাশরুম পেপার ফ্রাই করব। তার জন্য তো গোলমরিচটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা একটু ঝাল ঝাল হয়। তাই একটু গোলমরিচ আর ৪-৫টার মতন কারি পাতা অ্যাড করে ভালো করে ভেজে নেব। তারপর একটা মিক্সি বাটিতে অ্যাড করে দেবো। যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত রেখে দেব। এরপর আমি গ্যাসের আঁচ অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে ৩ চামচ সর্ষের তেল অ্যাড করে তাতে আমি ৬-৭টা কারি পাতা দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে বাটারও কিন্তু এটা করতে পারেন। আমি কিন্তু পুরোপুরি এখানে তেলে ইউজ করছি। এরপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। হাই ফ্লেমে ভালো করে আমাদেরকে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিতে হবে। জাস্ট একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। তারপর এখানে আমি ২টো কাঁচা লঙ্কা, ৬-৭টা রসুন আর একটু আদাকে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটা আমি এখানে ১ চামচ অ্যাড করেছি। ২-৩ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। সেই প্রসেসে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম, ভাজা মশলাটা, সেটা এখানে অ্যাড করে দেবো। কিছুটা আমি রাখলাম, ওটা পরে দেখাবো কি করছি। এরপর একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর কিছু কিছু মশলা অ্যাড করব, যেমন ফার্স্টে আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করলাম, তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য লবণ অ্যাড করে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করব। হাই ফ্লেমে আমি এখানে ২-৩ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে মাশরুমটা আমরা কেটে রেখেছিলাম সেই মাশরুমটা এখানে অ্যাড করে দেবো। এরপর আবার হাই ফ্লেমে ২-৩ মিনিট আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আপনারা উত্তাপাম, পরোটা বা শুধু যদি চান তো সেক্ষেত্রেও খেতে পারেন। আর কে কে এভাবে একবার ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টে করবেন। আর যারা কিন্তু মাশরুম খেতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এরপর আমি ৩ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ৩ মিনিটের পর আমি ঢাকা খুলে নিলাম। দেখুন মাশরুম থেকে জল বেরিয়ে এসছে। আমরা সকলেই জানি মাশরুম থেকে অনেক জল বেরোয়। তাই জল বেরিয়ে এসছে। আমরা ৩ মিনিট পর ঢাকা খুলে আবার ২-৩ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি ৩ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে ৩ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ৩ মিনিট হয়ে গেছে, আমি এখানে ঢাকা খুলে নিলাম। দেখুন তেলটা খুব ভালোভাবে ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কারি পাত্তা দেওয়ার জন্য খুব ভালো একটা গন্ধ। আর এই মাশরুম পেপার ফ্রাইটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এরপর বাকি যে মশলাটা আমি আলাদা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেখানে আমি অ্যাড করে দেব। আর তার সাথে ২টো কাঁচা লঙ্কা আর কিছুটা আবার কারি পাতা অ্যাড করে হাই ফ্লেমে ২-৩ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাদের কিন্তু এই মাশরুম পেপার ফ্রাইটা তৈরি হয়ে যাবে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করুন। আর যারা কিন্তু মাশরুম খেতে ভালোবাসে না তাদেরকেও একবার এটা ট্রাই করে দেখান। খুব দারুণ একটা রেসিপি, চটজলদি হয়ে যায়, কোনো ঝামেলাই ছাড়াই। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্টে জানাবেন আর এটা ট্রাই অবশ্যই করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।